ব্রেকআপ। থাম্বনেল এবং ক্যাপশনে তোমরা যেটা দেখেছো সেটা কিন্তু একদম সত্যি ঘটনা। ওকে, সো আমার তোমাদের কাছে একটা কমিটমেন্ট রয়েছে, কারণ এই চ্যানেলটা বা এই প্রফেশনে আসাটা আমারই জন্য, আমার জন্যই, আমার ফোর্সের জন্যই আমরা দুজন এক হয়েছিলাম এবং এই প্রফেশনটাকে চুজ করেছিলাম। তাই কি হয়েছে না হয়েছে সমস্ত সত্যিটা জানানো আমি আমার কর্তব্য বলেই মনে করি। ওকে, সো লাস্ট কিছুদিন ধরে আমাদের চ্যানেলে ভিডিও আসছে না, আমার মনে হয় না আর আমাদের কোনো দিনও একসাথে ভিডিও আসবে। এবং লাস্ট তোমরা যে কটা শর্টস দেখেছো সেগুলোই ছিল আমার ফোনে থাকা আমাদের লাস্ট ভিডিও। তো আমি ওর পারমিশন নিয়ে ভিডিওগুলো ছেড়েছি। এরপরে তোমরা আর আমাদের দুজনের একসাথে কোনো রকম কোনো ভিডিও দেখবে না। ইভেন আমি এটাও জানি না যে আমি আর ভিডিও দেবো কিনা, কারণ আমি ওই মাইন্ডসেটে নেই। সো এবার আসি কোনো রকম কোনো হেয়ালি না করে যা যা ঘটনা ঘটেছে সবটা জানো। দেখো, সবটা আমি ডিটেলসে তো বলতে পারবো না, কারণ অবশ্যই এটা আমার একটা পার্সোনাল ম্যাটার। আর পার্সোনাল ম্যাটার সোশ্যাল মিডিয়ায় আনবো এই মানসিকতা আমার নেই সত্যি কথা বলতে, কিন্তু তোমাদের ব্যাপারটা ইনফর্ম করে দেওয়া দরকার, তাই তোমাদেরকে বলছি। কারণ এমন অনেকও মানুষ আছে যাদের কমেন্ট আমি দেখেছি, যে যারা খুব ভালোভাবে চাই যে আমরা কন্টিনিউ ভিডিও করি এবং আমাদের ভিডিও তাদের ভালো লাগে, প্র্যাঙ্ক তাদের ভালো লাগতো। এবং আমার চারপাশেও এমন অনেক অজানা অচেনা, মানে খুব একটা চেনানা কথাবার্তা হয় না, সেই সব মানুষের সাথেও যখন দেখা হয়েছে তখন বলেছে তোরা খুব ভালো করছিস, তোরা এগিয়ে যা, তোদের ভিডিও দেখতে চাই। তো সেই দায়বদ্ধতা থেকেই আমি আজকে এসেছি তোমাদের কাছে সমস্ত সত্যিটা বলতে। তো যাই হোক, বেশ 1-2 মাস ধরে আমাদের মধ্যে একটা সামান্য একটা জিনিস নিয়ে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। কি জিনিস নিয়ে? অবভিয়াসলি থার্ড পার্সন নিয়ে আমাদের দুজনের মধ্যে একটা ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়। না, আমি থার্ড পার্সন আনিনি এবং ও থার্ড পার্সন আনিনি, একটা থার্ড পার্সনের কোনো একটা পার্টিকুলার কোট আনকোট একটা কথা যেটা আমার বিরুদ্ধে বলে ফ্রেন্ড সার্কেলের মধ্যেই। তো সেটা নিয়ে আমার আপত্তি ছিল যে কেন এরকম বলেছে, এবং আমার এটা বলা ছিল, আমি এটা বলেছিলাম ওকে, আমি মানুষটার নামও নিচ্ছি না, আমার যে পার্টনার ছিল তাকে। তো আমি এটা বলেছিলাম যে এর বিরুদ্ধে তুই কেন কোনো স্টেপ নিসনি, তুই কেন কিছু বলিসনি, কারণ আফটার অল আমারও খারাপ লাগছে যে আমার পার্টনার এই কাজে কি করে তাকে সাপোর্ট করতে পারে বা কি করে কি করতে পারে। তো এটার থেকেই একদম ছোট্ট একটা আগুনের ফুলকি থেকেই জিনিসটা আজকে এখানে এসে দাঁড়িয়েছে। তো সেখান থেকে কথাবার্তা হতে হতে আস্তে আস্তে জিনিসটা তিক্ততায় পরিণত হয়, এবং যখনই যে সম্পর্কে তিক্ততা বাড়ে সেই সম্পর্ক সেখানেই শেষ হয়ে যায়। এটা আমি আমার নিজের লাইফ দিয়ে দেখলাম। আমি এর আগে কখনো এইসব জিনিস এক্সপিরিয়েন্স করিনি, কারণ আমার প্রথম এবং শেষ ভালোবাসাই একটা মানুষই ছিল। তো যাই হোক, এবার সেই ব্যক্তির কথোপকথন নিয়ে আমাদের মধ্যে একটু একটু ছোটোখাটো ভুল বোঝাবুঝি হয়, বাট সেই ভুল বোঝাবুঝিটা কিন্তু মিটেও গিয়েছিল। কারণ আমাদের একটা জিনিসই ছিল, বাইরের কথা আমরা অত বেশি গায়ে মাখবো না, যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে। কারণ বাইরের কথা বা বাইরের 4-5টা মানুষের কথা যখন আমাদের সম্পর্কে এফেক্ট করে সেটা খুব বড় সড়ো হয়। ব্যাস, তো আমরা জিনিসটাকে মিটিয়ে নিই, আমার তরফ থেকে জিনিসটা মিটে যায়। আমি আমার কথা বলছি, আমার তরফ থেকে কিন্তু জিনিসটা পুরোপুরি মিটে গিয়েছিল। আমি জানি না তার তরফ থেকে মিটেছিল কিনা, সে তো তখন সেটাই প্রিটেন্ড করেছিল যে তার তরফ থেকে মিটে গিয়েছিল, বাট জিনিসটা যে পরে এরকম ব্রেকআপের মতো একটা ডিসিশনে আসবে আমি সেটা বুঝতে পারিনি। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক হয় আস্তে আস্তে। আবার মাঝে তোমরা দেখেছো যে আমরা বেশ কিছুদিন আগেও প্র্যাঙ্ক দিয়েছি। তো তারপর লাস্ট যে প্র্যাঙ্কটা দিয়েছি তারপর থেকে মানে হঠাৎ করেই সামহাউ ওর এটা মনে হতে থাকে যে আমাদের রিলেশনটা টক্সিক হয়ে যাচ্ছে। আমি জিজ্ঞাসা করি যে কি থেকে মনে হচ্ছে তোমার যে টক্সিক হচ্ছে, কেন? তো তারপরে বলে যে একটা মানুষ যদি সবসময় আমাকে এইভাবে খিটখিট করতে থাকে, একটা মানুষ যদি আমাকে সবসময় এভাবে পরিচালনা করতে থাকে, সেই সম্পর্কেতে বেশি দিন টেকা যায় না। এবার আমি এসি, তোমরা সবাই হয়তো বলবে এখানে আমার দোষ, আমি হয়তো তাকে কন্ট্রোল করতাম বা আমি হয়তো তাকে পরিচালনা করতাম, বাট একটা কথা আমি বলে রাখি তোমাদেরকে, এক্সট্রা এফোর্ট দেওয়া সম্পর্কে এক্সট্রা কেয়ার করা, যদি বলো যে পরিচালনা করা, আমি তাহলে পরিচালনা করতাম। আমি একটা মানুষকে যখন ভালোবাসি, সে কোথায় যাচ্ছে
না যাচ্ছে, সে ঠিক টাইম মতো খেলো কি না, খাচ্ছে কি না, তার সে ঠিকঠাক আছে কি না, এটা মনে হয় আমার জানাটা প্রাপ্য, এটা আমার অধিকারের মধ্যে পড়ে, বা সেই মানুষটারও আমাকে জানানোটা বাই কল আর মেসেজ প্রাপ্য। যথারীতি সে যদি বাইরে যেত আমার টেনশন হতো, কারণ আমি তো তাকে ভালোবেসেছিলাম মন থেকে, আমার টেনশন হতো। তাই আমি তাকে ফোন করতাম, কোথায় আছো, কি করছো, তুমি ঠিকঠাক আছো কি না, সেফলি কোনো একটা জায়গায় যদি যেত সেফলি পৌঁছেছো কি না, তুমি খেয়েছো কি না, ঠিক আছে। তো এইগুলো যদি কোনো একটা মানুষ বলে যে টক্সিক হয়ে যাচ্ছে বা আমাকে পরিচালনা করা হচ্ছে, আমি জানি না এগুলোকে কি বলে, তাহলে হয়তো আমি টক্সিক, হয়তো আমি তাকে পরিচালনা করি। তো যাই হোক, তো এরকম হতে থাকে, বেশ কথোপকথন হতে থাকে, তর্ক বিতর্ক বিভিন্ন, কারণ আমি তো সেই মানুষটাকে মন থেকে ভালোবেসেছিলাম, আমি জেনুইনলি তাকে ভালোবেসেছিলাম। তো এবার আমার বিরুদ্ধে আমি কিছু না করেও যখন সেই মানুষটা আমাকে ব্লেম করছে না, এটা তোমার ক্ষেত্রেও হবে, দেখবে তুমিও এই সেম জিনিসটা ফিল করবে যখন তুমি কোনো ভুল করবে না, বাট উল্টো দিকের মানুষটা এটা সবসময় বোঝানোর চেষ্টা করবে যে তুমি ভুল করছো, তখন একটা খারাপ লাগা কাজ করবে যে আমি তো এরকম কিছু করিনি, তাহলে কেন আমাকে এই মানুষটা বলছে, সেই জায়গা থেকে আমারও মাথাটা গরম হবে। আর হ্যাঁ, আমি একটু শর্ট টেম্পার্ড, ভীষণ শর্ট টেম্পার্ড, আমি একটু বলবো না, আমি ভীষণ শর্ট টেম্পার্ড, আমি একটুতেই রেগে যাই, আমি যেমন চট করে একটুতে রেগে যাই, তেমন আমি চট করে আবার মানিয়েও নিই। তো যাই হোক, এই নিয়ে হতে হতে বেশ কয়েকদিন ধরে কথোপকথন, কথা কাটাকাটি, তারপরে জিনিসটা ফ্যামিলিতে জানানো হয়। কারণ সত্যি কথা বলছি, যখন জিনিসটা ভীষণ তুমুলে চলে যাচ্ছে, যখন পাবলিক প্লেসেও দুজনের মধ্যে কোনো একটা জিনিস নিয়ে মিসআন্ডারস্ট্যান্ডিং, ছোটো ছোটো জিনিস, বিশ্বাস করবে না তোমরা, জাস্ট কতটা ছোটো ছোটো জিনিস, যে আমি আজকে যাচ্ছি বা আমার এটা খেতে ইচ্ছা করছে, লাইক এরকম ছোট ছোট জিনিস নিয়ে যখন এরকম হচ্ছে, তখন ফ্যামিলি ডেফিনেটলি জানতে পারবে, কারণ তাদের সামনে, তাদের চোখের সামনে এই ঘটনাগুলো ঘটছে। দেন সব কিছু জানানো হয় যে কি হয়েছে, কবে থেকে, ওই 1-2 মাস আগের ঘটনা সমস্ত কিছু জানা হয়। দেন তারপরে বলা হয় যে ঠিক আছে, মানে জোর করে তো কোনো কিছু হয় না, সে আর চায়নি সম্পর্ক রাখতে। আমার দিক থেকে আমার মনে হয়েছিল যে ঠিক আছে, সম্পর্কে তো ঝগড়াঝাটি হয়, ভুল বোঝাবুঝি হয়, হতেই পারে, কিন্তু সে বলেছে যে না, সে আর চায় না, সে আর সম্পর্কটা কন্টিনিউ করবে না, কারণ তার মন মানসিকতা সবাই সম্পর্কটা থেকে উঠে গেছে। তোমরা একটা কথা বলো তো, 7 বছর পর সেই মানুষটার জন্য এত কিছু করার পর, 7 বছর পর যখন এই মানুষটা বলে, সত্যি কি এটা ভালোবাসা ছিল? হ্যাঁ, আমি তো জানি না, আমি এখন হয়তো খুব হেসে ভালোভাবে তোমাদের সামনে কথাটা বলছি, কারণ আমি সিম্প্যাথি কার্ড খেলতে পারি না, কারণ আমি সিম্প্যাথি গেইন করতে চাই না, আমি নিজেকে ভীষণ স্ট্রংভাবে সবার সামনে প্রেজেন্ট করতে চাই। আমি আর চোখের জল ফেলবো না, বেশ কয়েকটা দিন হয়ে গেছে, অতিক্রম করে গিয়েছি, আমি আর চোখের জল ফেলবো না, এবার আমি নিজের কেরিয়ারে ফোকাস করব। এই একটা কারণে আমি আমার কেরিয়ারে প্রচুর ক্ষতি করেছি, এই একটা কারণে। এত রেস্ট্রিকশান, এত সীমাবদ্ধতা ছিল, আমি কোথাও যেতে পারতাম না, আমি কোথাও ফ্রিলি ঘুরতে যেতে পারতাম না, কিছু করতে পারতাম না, টু বি অনেস্ট, ঠিক আছে। কিন্তু আমি তাও সব মেনে নিয়েছি, কারণ তাতে যদি সেই মানুষটার ভালো লাগে, আফটার অল আমি তো তাকে সত্যি সত্যি ভালোবেসেছিলাম, আমি তো বুঝিনি তার এই একটা সামান্য এক্সট্রা কেয়ার, যে তাকে টক্সিসিটি, তার মনে হচ্ছে হঠাৎ করে আমি তাকে টক্সিক হয়ে যাচ্ছে সম্পর্কটা, আমি টক্সিক হয়ে যাচ্ছি, সেটা আমি সত্যি কথা বলতে বুঝতে পারিনি। যদি বুঝতে পারতাম তাহলে সে আজকে সম্পর্কটা এত দূর আসতো না। তো এটাই জাস্ট তোমাদের বলার ছিল তোমাদের কাছে। এই টপিক নিয়ে আজকের পর থেকে কোনোরকম কোনো ভিডিও আসবে না, আমিও কোনো চাই না, কারণ আমার মনে হয়েছিল তোমাদের কাছে ক্লিয়ার করে দেওয়া দরকার, তাই আমি ক্লিয়ার করে দিয়েছি তোমাদের কাছে। আমার মনে হয় তোমরা আমার সিচুয়েশানটা বুঝবে। আর একটা কথা, আমি কিন্তু এই চ্যানেলটা নিয়েছি, কারণ যেহেতু চ্যানেলটা আমার ছিল, এই সমস্ত ভিডিও করা থেকে শুরু করে কি আইডিয়া, কি স্ক্রিপ্ট, কোথায় কি গান যাবে এডিটে, আমি এডিট করতে পারতাম না, আমি নিজে হাতে কোনোদিনও এডিটের কিচ্ছু জানি না, আমি জানি না, কিন্তু আমি সবার ভিডিও দেখে যেটুকুনি শিখেছি যে এইখানে এটা যেতে পারে, ওখানে ওটা যেতে পারে, যে সমস্ত সাজেশন, বা আজকে এই স্ক্রিপ্ট হবে, আজকে এই নিয়ে ভিডিও হবে, এইখানে এই ক্যামেরা
ক্যামেরা অ্যাঙ্গেল হবে, এখানে এই রিয়াকশান হবে, সম্পূর্ণটা আমার এফর্টে। তাই আমি চাই না যে চ্যানেলটা সে কোনোভাবে নিক। আমি জানি না সে কি চেয়েছে বা সে কি চায়নি, আমার কাছে সেটা আর ম্যাটার করে না যখন সে আমার দিকটা দেখেনি। তাই আমি এই চ্যানেলটা নিয়েছি। শুধু এই চ্যানেলটা না, আমার আরও একটা চ্যানেল আছে, সেটাও আমি নিয়ে নিয়েছি। তো যাই হোক, এবার থেকে এই চ্যানেলে শুধু আমার ভিডিও আসবে। আর আমি একটা কথা তোমাদের বলে দিই, আমি অত ভালোভাবে এডিট করতে পারি না, আমি সত্যি এডিট করতে পারি না। তো যতটুকু পারবো, যা করবো তোমাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। আশা করি তোমরা তোমাদের এই বোনটাকে বলো বা দিদিটাকে বলো, সাপোর্ট করবে, পাশে থাকবে। আর যাই হোক, ভালো থেকো সবাই, সুস্থ থেকো। আর একটা জিনিস তোমাদের আমি কথা বলতে চাই, যে সমস্ত মেয়েরা আমার ভিডিও দেখছো, স্পেশালি মেয়েরা আমার ভিডিও দেখছো, এই সমস্ত ভোলা ভালা চেহারা দেখে না জাস্ট রিলেশনশিপে যাবে না। বিশ্বাস করো, আগে মানুষটার মনটা বুঝবে। কারণ একটা মানুষ 7 বছর পরও তার আমি কি না করিনি, আমি জাস্ট বলতেও চাই না সেই জিনিসগুলো, কারণ আমি যেগুলো করেছি তাকে ভালোবেসে করেছি, মন থেকে করেছি। 7 বছর পরও তখন যে কথাটা বলে না, যে তুমি তো টক্সিক, তুমি তো আমার পায়ের শিকল বেঁধে রেখেছিলে, দড়ি বেঁধে রেখেছিলে, জাস্ট সেই সমস্ত ছেলেকে না জাস্ট আমি তুড়ি মেরে সরিয়ে দেওয়া দরকার। কারণ ভাই, আমি তোকে ভালোবেসেছিলাম, তাই জন্য তোর জন্য কেয়ার করতাম, এক্সট্রা কেয়ার করতাম ভাই, যেটা তোর জন্য কেউ করতো না পৃথিবীতে। হোয়াটএভার, মেয়েরা খুব সাবধান এই ধরনের ছেলের থেকে, ভীষণ সাবধান। প্রথমে তোমাকে ম্যানিপুলেট করবে, দেন তোমাকে রিলেশনশিপে আনবে, ভালো ভালো কথা বলবে, তারপরে তোমাকে মানসিক যন্ত্রণা দিতে শুরু করবে। ঠিকই শুনছো, মানসিক যন্ত্রণা দিতে শুরু করবে তোমাকে। তখন এমন একটা সিচুয়েশান ক্রিয়েট করবে, তুমি তাকে ছাড়তে বাধ্য হবে। তারপরে লাস্টে কি দোষ দেবে, যে ওই মেয়েটা ছেড়ে দিয়ে চলে গেল, ওই মেয়েটা কোল্টিকাল, ওই মেয়েটা একটাতে মন ভরা না, আরও ব্লা 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 জিনিসপত্র তোমাদেরকে বলবে। তাই আমার মতো বদনামের ভাগিদার তোমরা হও না। তাই মেয়েরা, তোমরা প্লিজ সাবধানে থাকো এইসব ছেলেদের থেকে। যাকে মনের অনেকটা সত্যি কথা বলে দিলাম, অনেকটা ভাড়াস বলে দিলাম, ওইসব মানুষের জন্য সত্যি বলছি, দেখো আমার চোখ দিয়ে জল বেরোয়নি, আর বেরোবও না। ওইসব মানুষকে আমি জাস্ট তোয়াক্কা করি না, ধার দেয় না। যারা প্রকৃত ভালোবাসার কদর করে না, যারা কেয়ারের কদর করে না, তাদের জন্য আমার চোখ দিয়ে তো এক ফোঁটাও আর জল বেরোবে না, কখনোই না। আমি তোমাদেরকে এইটুকুনি কথা দিতে পারি, আমি প্রচুর স্ট্রং হব এবং আরও ভালো ভালো ভিডিও আসবে ডেফিনেটলি তোমাদের সামনে। আমি যেমনটা পারবো, আমি যেমনভাবে তোমাদের এন্টারটেন করব। তো যাই হোক, চলো আজকের মতো এটুকুনি থাকলো ভিডিওটা। আমি আমার সব মনের কথা, আমার জীবনের সত্যি কথা তোমাদের সামনে তুলে ধরলাম। তো দেখা হচ্ছে আবার ডেফিনেটলি একটা অন্য ভিডিওতে।